আপনি কখনো এমনটা অনুভব করেছেন যে আপনি অনেক কিছুই করতে চান, অনেক দিন ধরেই ছুটছেন, কিন্তু কোথাও পৌঁছাতে পারছেন না? আজকের গল্পে সেই প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। স্বাগতম ইন্সপিরেশনাল লাইট বেঙ্গলি চ্যানেলে, যেখানে আমরা শেয়ার করি এমন গল্প যা আপনাকে বদলে দিতে সাহায্য করবে। কমলপুর নগর, এক সুন্দর ব্যস্ত শহর। সেই শহরে একদিন এলেন এক ধনী ব্যবসায়ী। বিশাল গাড়ি, দামি পোশাক, শরীর জুড়ে আভিজাত্যর ছাপ। এমন এক তরুণী যার নাম ছিল রিমি, সেই ধনী ব্যক্তিকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে মনে মনে ভাবল, আমার জীবনও একদিন এমন হবে। আমি প্রচুর টাকা উপার্জন করব, আমি হব বিখ্যাত। সে দিনরাত কল্পনায় নিজেকে ভবিষ্যৎ আঁকতে শুরু করলো। আপনি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি নিজেকে দেখতে পান সফল, ধনী ও বিখ্যাত? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কয়েকদিন পর সেই শহরে ঘুরতে গিয়ে এক সঙ্গীত শিল্পীকে দেখল। লোকটি গান গাইছে আর লোকজন খুশি হয়ে টাকা ছুড়ে দিচ্ছে। রিমি ভাবল, ব্যবসা ব্যবসায়ী হওয়া এত সহজ না, কিন্তু গান, এটা তো সবাই শুনতে ভালোবাসে। এটাই হবে আমার পথ। সে দিনরাত গানের রেওয়াজ শুরু করলো। গলির মধ্যে দাঁড়িয়ে গান গাইতো। লোকেরা তাকে বলতো, তুই তো গাইতে পারছিস না, ভুল জায়গায় পড়েছিস, অন্য কিছু কর। সে ভীষণ ভেঙে পড়ল, কিন্তু হাল ছাড়েনি। একদিন সে জ্ঞানী পণ্ডিতকে দেখল, যিনি ধর্ম, শাস্ত্র, বিজ্ঞান সব বিষয়েই পরিদর্শী। রিমি ভাবল, আসল শ্রদ্ধা তো জ্ঞানের জন্য, আমি জ্ঞানী হব। সে অনেক বই কিনে আনলো, বেদের ব্যাখ্যা, দর্শনের সূত্র, মনোবিজ্ঞান পাঠ। কিন্তু সপ্তাহ যেতে না যেতেই মাথা ব্যথা, ধৈর্য হারানো শুরু হলো। এত কঠিন, এটা কি আমার জন্য? সে চিন্তা করলো। সে হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে এক মূর্তিকার দেখল, যিনি মাটি দিয়ে মূর্তি বানাচ্ছেন। সেই যে মানুষ মূর্তি কিনছে তার প্রশংসা করছে। রিমি ভাবল, এই তো সহজ কাজ, আমি মাটি আনো, উম, গড়ো আর বিক্রি করো। পরের দিন সে এক গাদা মাটি কিনে ফেললো, কিন্তু মূর্তি করতে পারল না। তার হাত পা কাঁপছে, আকারগুলো বিকৃত। সে ভেঙে পড়ল। একদিন পথে এক মহাত্মা এসে তার দিকে তাকালেন, জিজ্ঞাসা করলেন, তুমি এত চিন্তিত কেন কন্যা? রিমি বলল, আমি যে কাজই করি সেখানে ব্যর্থ হই। আমি কি ব্যর্থ মানুষ? মহাত্মা হাসলেন, বললেন, চলো তোমায় কিছু দেখাই। তাঁরা গেলেন রোদে। মহাত্মা বললেন, হাতটা সামনে বাড়াও। রিমি, সূর্যের আলো তার হাতে পড়েছে, কিন্তু কিছুই হচ্ছে না। হঠাৎ মহাত্মা একটি কাঁচের টুকরো লেন্স এনে তার হাতের উপর ধরলেন। সেই সূর্যের আলো একত্রিত করে এক জায়গায় পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার হাত গরম হয়ে উঠল। সে চেঁচিয়ে উঠল, এ কি, আমার হাত পুড়ল! মহাত্মা বললেন, এই তো জীবন। সূর্যের আলো যখন ছড়িয়ে থাকে তার কোনো শক্তি নেই, কিন্তু সেই আলো যখন এক জায়গায় কেন্দ্রীভূত হয় তা পুড়ে যেতে সাহায্য করে। তুমি নিজেই ভাবো, তোমার মন কখনো ব্যবসায়, কখনো সঙ্গীতে, কখনো বিদ্যায়, কখনো শিল্পে। তুমি এখন নির্ধারণ করনি তুমি কি হতে চাও। তোমার সমস্ত পরিশ্রম সমস্ত বিফলে যাচ্ছে। জীবনে সফল হতে প্রথমে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হয়, তারপর সেই লক্ষ্যকে আঁকড়ে ধরে রাখতে হয়। একাগ্রভাবে ধৈর্য নিয়ে তবেই সফলতা আসে। তুমি প্রতিদিন 10টি রাস্তা হাঁটো, কোনো রাস্তাতেই তিনি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না, কিন্তু একটি পথ বেছে নিলে তুমি একদিন ঠিক পৌঁছাতে পারবে। রিমি মহাত্মাকে নমস্কার করলো। আজ আমি বুঝলাম আমি নিজেকে কেন পুরোটা দিইনি। আজ থেকে আমি একটা পথ বেছে নেব, সেই পথই হাঁটব। সে বাড়ি ফিরে গেল, নিজের ভিতরের কণ্ঠস্বর শুনে নিজের আসল লক্ষ্য খুঁজে বার করলো। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা যতক্ষণ না আমাদের পর্যন্ত লক্ষ্য পরিষ্কার করতে পারছি, ততক্ষণ কোনো পথই আমাদের সফলতার দিকে নিয়ে যাবে না। জীবনে কোনো লেন্সের মতো যতক্ষণ না মনকে কেন্দ্রীভূত করবে, আমরা অগ্নিশক্তি তৈরি করতে পারবো না। আপনাদের জীবনে এমন কি অভিজ্ঞতা হয়েছে? কখনো লক্ষ্যহীনতায় অনুভব করেছেন? নিজের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই গল্পটি যদি আপনার একটু হলেও অনুপ্রাণিত করে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
পরবর্তী ভিডিও আমরা ফিরে আসবো আরও একটি নতুন শক্তিশালী গল্প নিয়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে।